সান্তিয়াগো বার্নাব্যু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। কত গল্প, কত কামব্যাক জড়িয়ে এই মাঠের সঙ্গে। কত তারকার জন্ম দিয়েছে আইকনিক এই সান্তিয়াগো বার্নাব্যু। অসংখ্য শিরোপার সাক্ষী এই স্টেডিয়াম। ৭০ বছর পর লস ব্ল্যাঙ্কোসদের ওই ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এমনই খবর দিয়েছে। ব্যবসার খাতিরে এমনটা করতে যাচ্ছে ক্লাবটি। রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম ১৯৫৫ সালের ৪ জানুয়ারি সান্তিয়াগো বার্নাব্যু করা হয়। ক্লাবটির সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যুর নামে স্টেডিয়ামের এই নামকরণ করা হয়। বার্নাব্যু প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। তার সময় রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপ সহ নানা শিরোপা জেতে। ১৯৫৮ সালে মিউনিখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জন মারা গিয়েছিলেন, অধিকাংশ ছিলেন ফুটবলার। বার্নাব্যু তখন ম্যান ইউকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের পর রিয়াল মাদ্রিদের জার্সি পরা বার্নাব্যুকে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট বলা হয়। তিনি ১৯৭৮ সালে ৮২ বছর বয়সে মারা যান।